এনিওয়ে এইটা যা করেছে, কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু উনি দিয়ে ওই যে দাঁড়িয়ালা শাহজাহানকে দিয়ে নির্বাচনে পাঠিয়েছিল, এগুলো তো সবাই জানে সবাই। সেই জন্য আমি বলছি যে এই যারা এই বিট্রিয়ালদের একটা স্পেশাল কোয়ালিটি থাকে, যে কোনো পরিস্থিতিতে সামনে যেতে পারে, সামনে আগাই যেতে পারে। তো উনি এখানে সাকসেসফুল হয়েছেন, আপাতত এই পর্যন্ত উনি সাকসেসফুল। উনি যদি প্রেসিডেন্ট হয় তাহলেও আশ্চর্য হয়েন না। এবং উনি, ওনার এই ক্যাপাবিলিটি আছে যে পেনিট্রেট থ্রু করতে পারে, উনি যাই করুক ওনার অ্যাক্টিভিটিস। আর দলগুলো তো এখন আমাদের রাজনৈতিক একটা কালচারই হয়ে গেছে, দলের যোগ্যতা, দক্ষতা, সততা, যারা সত্য কথা বলে তাদেরকে কেউ সামনে আনে না। এখানে চাটুকার এবং গোলামি বেশি খুঁজে আর কি। এই বাংলাদেশের রাজনীতিতে প্রমোশনের একমাত্র হাতিয়ার হলো এখন গোলামি, চাটুকারিতা। আর কোন কোন ক্ষেত্রে পার্টিতে অনুদান, মানে টাকা দিয়ে কেনা, ওটা ওটা বলা হয়, ওটাকে বলা হয় অনুদান। তো এগুলোতে বাংলাদেশে এই কালচার তো রয়েছে। এখানে যোগ্যতা দক্ষতার নিরিখে যে সবাইকে পদায়ন করে তা তো না, এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডায়নামিক্স থাকে। এখন সংসদে আপনি যে কথাটা বলেছেন, সংসদে চলবে, এটা সংসদের রীতি অনুযায়ী এখানে প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে আলোচনা হবে, এখানে জনগণের টাকায় তৈলমর্দন হবে, কিছু সমালোচনা হবে, সেখানে মানে গ্রিজিং করা হবে। হ্যাঁ, অনেকে বলবে আর এই ভাষণটা দেশে একেবারে জাতিতে রাইজ টু দ্য অকেশন হয়ে গেছে, আবার কেউ একটু সমালোচনা করবে। সো এখানে অনেক ফান্ডানো হয়, এগুলো হবে আর কি। এই আগে প্রতি ঘন্টায় আপনার এখানে 25,000 টাকা জনগণের টাকা খরচ হতো, এখন নিশ্চয়ই এটা বেড়েছে। তো সেই টাকা খরচ করে ওখানে আবার কেউ কেউ ঘুমাবে। আপনি দেখেন না ইতিমধ্যে ঘুমের ছবি ছড়াই গেছে, যাইতে পারে নাই, এত কমফোর্টেবল জায়গা, পিছনে যে মাথাটা লাগিয়েছে, এই আপনি ঘুম চলে আসছে, ঘুমাইলো, আরামসে ঘুমাই নিল কতক্ষণ। তো এই রীতিনীতিও পরিবর্তন হতে পারে। এই রীতি করে সংসদ নেতা সে একটা ধন্যবাদের মাধ্যমে অথবা উপনেতা একজন দুইজন এটা আলোচনা করে শেষ করতে পারে। 50 ঘন্টা এটা আলোচনা হবে। তো সেই 50 ঘন্টা আলোচনায় জনস্বার্থ এবং দেশের স্বার্থ কি আলোচনা হবে সেটা আমরা জানি না, হতেও পারে তার ভিতরে অনেক প্রসঙ্গ অনেক সময় চলে আসে। এই ধন্যবাদ প্রস্তাবের ভিতরে অনেক অনেক সমস্যাও এখানে আলোচনা হয়। তো এটা রীতি অনুযায়ী তারা এটা চালিয়ে নেবে। এই তবে আমি আবারও বলি, পাটোয়ারি ভাইয়ের ওই কথাটা বলবো যে রাষ্ট্রযন্ত্র চালানো কিন্তু তামাশার জায়গা না, এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার জায়গা না, এটা কিন্তু হাসি ঠাট্টার জায়গাও না। শেখ হাসিনা কিন্তু তার একজন এই 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 পার্সোনাল সার্ভেন্টকে বলছিল যে সে তো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এর অর্থ হলো যে আপনি রাষ্ট্রীয় ব্যবস্থায় বসে আপনার সুইট উইল পরিপূর্ণ করেছেন, আপনার সমস্ত আত্মীয় স্বজন ইনক্লুডিং সার্ভেন্ট শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা ছিল একটা তামাশা, এবং এই তামাশার রেজাল্ট কি হয়েছে সেটা সবাই জানে, দেশ বিদেশে সবাই জানে। লক্ষণ দাস পালিয়ে গেছিল পিছনের দরজা থেকে, উনিও পিছনের দরজা থেকে হেলিকপ্টার দিয়ে পালাইছে। এ থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থাপনায় তুচ্ছ তাচ্ছিল্য, তামাশা, সুইট উইল আনা যাবে না। রাষ্ট্র ব্যবস্থাপনার এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় এটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে, যোগ্য লোককে যোগ্য জায়গায় পদায়ন করতে হবে। আপনি শেখ হাসিনার ক্যাবিনেটে মিনিমাম 12 জন ছিল কালেক্টর। মানুষের ভিতরে যাতে এই ধারণা না আসে যে বিএনপিও কালেক্টর বানিয়েছে। আপনি এই যে নাম তো বলতে হয়, জনস্বার্থে সমালোচনা করা প্রয়োজন। এই বিমান প্রতিমন্ত্রী কারে বানাইছেন? একটা এয়ারম্যান, এয়ারফোর্সে এয়ারম্যান ছিল, এবং আমি শুনলাম যে অনৈতিকতার কারণে সে ডিসমিসড হয়েছিল এই লান্স কর্পোরেট হিসেবে। তারপরে তো পাটোয়ারি ভাই বললো নৈতিক স্খলন, ক্লিয়ারলি সবাই জানে, জেল খাটছে, হাইকোর্টে আন্ডারটেকিং দিতেছে, আর লোক পাওয়া গেল না, আপনি তাকে ডেপুটি স্পিকার বানাইলেন। এগুলোতে মানুষ সমালোচনা করবে। তারপরে এই যোগাযোগ মন্ত্রণালয় 4টা কাদের হাতে তুলে দিলেন, এইগুলো নিয়ে তো এসে কত ভালো অপশন ছিল। তো বললাম যে ওই রাজনীতিতে কোনো না কোনো ভাবে হয়তো তারা স্যাটিসফাই করতে পেরেছে, তারা ওইটাকে মানে পেনিট্রেট করতে পেরেছে, তারা হয়তো তারেক সাহেবের মন জয় করতে পেরেছে। তো এই মন জয়ের যে পদায়ন, এইটা তো বুমেরাংও হতে পারে যদি তারা ডেলিভার না করতে পারে। তবে আমরা শুনলাম যে
উনি নাকি বলেছেন 180 দিনের ভিতরে যদি মন্ত্রীরা ডেলিভার করতে না পারে তাহলে তাদেরকে পরিবর্তন করা হবে। তো সেটাও আমরা দেখবো, জনগণ দেখবে এটা। তো সেই জন্য আমরা বলবো যে রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং ফান করা উচিত না। এই হয়তো অনেক ব্যক্তি কোনো না কোনো ভাবে তাকে সার্ভ করেছে, পার্সোনালি সার্ভ করেছে, কিন্তু আপনি একটা জায়গায় পদায়ন করতে হলে তার রিকোয়ার্ড যোগ্যতা থাকতে হবে, না হলেই কিন্তু মানুষ সমালোচনা করতে থাকবে। যে ওই যে কোনো না কোনো ভাবে হয়তো আপনি তার উপরে সন্তুষ্ট, তাকে খুশি করার জন্য একটা পদ দিলেন, এইটা সাধারণত নেগেটিভ রেজাল্ট আনে সাধারণত। এইগুলো বিবেচনায় নিতে হবে। এবং তিনি যেহেতু লন্ডনে ছিলেন, ওখানে জবাব দিতে দেখেছেন, সুশাসন আইবিসে দেখেছেন, উনি সেই রাইজ টু দ্য অকেশন, এই অকেশনে উনি উত্তীর্ণ হয়ে লিড দেবে সেটা মানুষ আশা করে। কিন্তু তথাকথিত রাজনীতি বা আওয়ামী লীগ টাইপের রাজনীতি, সেটা দলের জন্য এবং দেশের জন্য খারাপ 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 হবে বলে আমরা ধারণা করি। ধন্যবাদ।